আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী সিংগাইর জনসাধারণের সাথে মতবিনিময় করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর পিপিএম। শুনছিলেন সংবাদ শিরোনাম। সিংগাইর প্রতিনিধি মোহাম্মদ কামরুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। মানিকগঞ্জের সিংগাইরে 11টি ইউনিয়ন ব্যাপী শুরু হয়েছে পুলিশের মত বিনিময় সভা। উক্ত সভায় বাল্যবিবাহ রোধ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া ও বিভিন্নভাবে যারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে সবাইকে উদ্দেশ্য করে থানার ভারপ্রাপ্ত পিপিএম জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, যারা আল্লাহর ইবাদত করে তারাই কেবলমাত্র ভালো কাজ করতে পারে। তিনি আরও বলেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি সমাজকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার। জাহিদুল ইসলাম পিপিএম আরও বলেন যে দেশের সবাই জানছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সেটা ঠিক নয়। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইয়াবাসহ সবকিছু নির্মূল করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, যেমন জুলাই অগাস্টের যে বিপ্লব, যে পরিবর্তন, এই পরিবর্তন যারা দেখিনি তারা 5ই আগস্ট দেখেছি। তো এই জন্য এটা একটা স্মরণীয় বিষয় সকলের জন্য, এবং যারা এই বিপ্লবে এই পরিবর্তনের জন্য দিয়েছে সকলের রোহের মাগফিরাত কামনা করছি আমি। যারা এখন অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। 5 তারিখের আগের মানুষের ভিতরে যে একটা চাওয়া ছিল, সে চাওয়ার জন্য যারা এখন আছেন অংশগ্রহণ করতে পারেননি, তারা যদি এখন এই দেশটাকে সুন্দর করে দেখার লক্ষ্যে, গড়ার লক্ষ্যে কাজ করেন, অংশগ্রহণ করেন, তাহলে যেটা হবে সেটা হলো স্বাধীনতা রক্ষার্থে অর্জনের যে দায়িত্বটা এবং রক্ষার্থে অর্জনটা করবে, সেই কঠিন কাজের একজন যোদ্ধা আমরা সবাই হতে পারি। তো যারা দুইটাই অংশগ্রহণ করেছেন অবশ্যই ভালো, যারা ওইটাই অংশগ্রহণ করতে পারেননি তারা এখন অংশগ্রহণ করবেন। তাহলে আপনি একটা সময় একটা বয়স সেটেল করার জন্য আমরা অনেক সময় চিন্তা করি, কাজ করি। এটার কারণ আমার দেশ উন্নত হলো তো আমি সেটা করতাম না। যেমন আমেরিকার একটা ছেলে বা ইংল্যান্ডের একটা ছেলে ফ্যামিলি থেকে কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা চিন্তা করে না। কারণ কি? কারণ হলো তার দেশ উন্নত। আমাদের দেশ যদি উন্নত হয়, তাকে কোন দেশে রেখে যাব? এই দেশে যদি রেখে দিতে চাই, এই দেশকে যদি উন্নত আমরা দেখতে চাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলি আমাদের সমসাময়িক সময়ের একটা দেশ, কিন্তু আমাদের চেয়ে অনেক গুণ তারা এগিয়ে না, কিন্তু আমরা পারিনি। কেন পারিনি? আমাদের বিভিন্ন রকমের সমস্যা ছিল, যার কারণে পারিনি। 5 তারিখের পরে, বিশেষ করে 5 তারিখ কৃষকের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, রাজনীতিবিদদের ভিতরে, চাকরিজীবীদের ভিতরে, সবার ভিতরে একটা চিন্তা চেতনা এভাবে যে আমরা নতুন করে নতুন কিছু দেখতে চাই। তো এই যে চিন্তাটা, আমরা যদি সেটা এখন কাজে লাগিয়ে আমরা যার যার জায়গা থেকে কাজ করি, তাহলে কিন্তু এটা সম্ভব। আপনি উন্নত দেশের দিকে যদি তাকান, আমি জাতিসংঘ মিশনে থাকাকালীন আমি তুরস্কে গেছিলাম, তখন ওখানে দেখলাম যে তুরস্কের একজন ড্রাইভারের যে আচার ব্যবহার যোগ্যতা, তা আমার ভিতরেও ছিল না, এরকম মনে হয়েছে আমার। তার মানে কি? একটা উন্নত দেশের ড্রাইভারও উন্নত, তাই না? তাহলে আপনারা যারা শুনছেন, আপনারা যদি উন্নত দেশ চান, তাহলে আপনাদের উন্নত হতে হবে না? আপনারা যদি উন্নত হন তাহলেই একটা উন্নত দেশ হবে। আপনারা যদি উন্নত হন তাহলে এই জামিনটা উন্নত হবে। দেখা যায় আপনি উন্নত হইলেন না, আপনি যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনি জামিনটাকে উন্নত চান, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে কি? আমাকে কারেকশন হতে হবে, আমাকে উন্নত হতে হবে। এখন কিভাবে উন্নত হবো, কি করবো, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলবো যে মাদকের কিছু ব্যাপার আছে, যে মাদকের কারণে দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, তারপরে বলেন পরকীয়া, সংসার ভাঙ্গা, এরকম করে অনেকগুলি অপরাধ জড়িত মাদকের সাথে। এই মাদকের বিরুদ্ধে 10 বছর আগেও ব্যবস্থা নিচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, জেলে গেছে, আবার এসে করতেছে। 10 বছর আগে যে মাদক ছিল, এখন মাদক কি কমছে না বাড়ছে? তাহলে ব্যবস্থায় কি হলো? লাভ হয়েছে? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আল্লাহ হাফেজ।